রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, তুই হবে ভিখারিনী। ঠিক আছে? কাঁদালে কাঁদিতে, এই যে সৎসঙ্গ, সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। কলিযুগে, কলিযুগে এমন একটা, কলিযুগটা এমন একটা যুগ জানেন মা, এই কলিযুগে সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে পারবে না কেউ। আপনি দেখুন, গলায় মালা তিলক দিয়ে রাস্তা দিয়ে যান, আপনার কোনো সম্মান নেই। কিন্তু একটা সুল্লুখর হাতে যদি একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়, জগতে তার সম্মান বেশি। জগতে সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। যেমন ডুমুর, ডুমুর চেনো? চেনো না? হ্যাঁ হ্যাঁ, ওই তো তরমুজের মতো হয় না, বিশাল বড় বড়। চেনো? তা বলুন। হ্যাঁ, ওই ডুমুর। ও আমরা মোটে খাবো না। কচু শাক ভালো ভিটামিনও আমরা খাবো না, কিন্তু এই যে ফুলকপি, যা খেলে গুষ্টির গ্যাস্ট্রিক হয়, তাই আমরা 100 টাকা কেজি কিনে খাই। জগতে যারা মঙ্গল করে ওদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। পেশাটা তুলুন। এই যে আপনারা হরিনাম শুনতে আসছেন, যদি বলেন কোথায় যাচ্ছে, যদি বলেন হরিনাম শুনতে, এই বয়সে হরিনাম, দাঁত ছিটকে বলে এই বয়সে হরিনাম। এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই, তারপর হুড়ো মারবো। তুমি যে বুড়ো হবে তার কোনো রেকর্ড দলিল আছে তোমার কাছে? এমন ভাবে বলে জম যেন ঠাকুরদা লিখে দিয়েছে 100 বছর না হলেও মরবে না। অতএব এই যারা বলে এই বয়সে হরিনাম পরে করবে, এরা কারা বলুন তো? এরা হচ্ছে জমের এজেন্ট, জমের এজেন্ট। এরা নিজে তো জমের বাড়ি যাবে, আর আপনাকে সঙ্গে করে এরা জমের বাড়ি। হরি বল, হরি বল। অতএব এদের কথা শুনে তুমি তোমার হরিনাম নষ্ট করো না। এইবার গিয়ে বললো, শোন, যদি রাম রাজা হয়, রাজমাতা কৌশল্যা হবে, তুই ভিখারিনী হবি। তাই এক কাজ কর, যা তোর বরের কাছ থেকে সেই দুটো বর চেয়ে নিয়ে আয়। কি বর চাইব? প্রথম বর চা আমার ছেলে ভরত রাজা হবে, আর দ্বিতীয় বর চা 14 বছরের জন্য রাম বনবাসে যাবে। এবার কই কই চোখের জলে ভাসতে ভাসতে বুকে পাষাণ বেঁধে স্বামী দশরথের কাছে এসেছে। স্বামী কে? আমি কই কই। কই কই এসো বসো। কই কই বললো, কেন এসেছো? কই কই বললো, আগামী কাল প্রাতে আমার রাম রাজা। দশরথ কই কই বলছে, কাল তোমার রাম রাজা হবে, তাই আমি দুটো বর চাইতে এসেছি। তখন দশরথ বলছে, কাল আমার পুত্র রাম রাজা হবে, তোমার মনোবাসনা পূর্ণ করবো। বলো কই কই কি চাও? তখন কই কই বললো, আমার প্রথম বর চাই। আসতে প্রথম বর চাই 14 বছরের জন্য রাম বনবাসে যাবে। দশরথ বলছে, ও কই কই, এ তুমি কি বলছো? ভরত তো আমার ছেলে, কিন্তু রাম তো বংশের বড়, ও তো রাজা হবেন। আর দ্বিতীয়বার 14 বছরের জন্য রাম বনবাসে যাবে। শুনে রাজা দশরথ আছাড় খেয়ে পড়লো। কই কই অমন কথা বললো না, বর ফিরিয়ে নাও। নিলেন না। কেন বলুন তো? ওই যে কাঁদালে কাঁদিতে হয়, কথাটি মিথ্যা নয়। ব্যাংকে টাকা জমা রাখলে যেমন 13 বছর পরে গিয়ে ডবল হয়, তেমনি তুমি যদি কোনো সৎ মানুষের মনে ব্যথা দিয়ে থাকো, তোমার জীবনে ব্যথাটা ডবল হয়ে ফিরে আসবে। হরি বল, হরি বল। তাই এই দশরথ কাকে কাঁদিয়েছিল বলো? সেই যে সিন্ধুমুনির বা অন্ধমুনিকে যখন মরা পুত্র সামনে নিয়ে গেল, অন্ধমুনি অভিশাপ দিয়েছিল না, দশরথ তুমি আমার পুত্রকে মেরে তুমি আমার হাতের লাঠিকে কেড়ে নিয়েছো। শোনো দশরথ, আমি যেমন পুত্র হারা হয়ে, আমি প্রাণ হারা হয়ে আছি, আমি অভিশাপ দিলাম একদিন তোমাকেও পুত্র হারা হয়ে প্রাণ হারাতে হবে। এইবার এদিকে রাম রাজা হবে, তাই আনন্দে মাতা কৌশল্যা
প্রদীপ জ্বালাচ্ছে, হঠাৎ প্রদীপগুলো লিভে গেল। কি যে অমঙ্গলের ছায়া! রামের সন্নিকট উপস্থিত হয়ে দেখছে রামের রাজ মুকুট খোল্লা, ছিন্ন বসন কাঙালের বেশে। কেন? রামচন্দ্র জগৎকে শিক্ষা দিচ্ছ, গো জগৎবাসী দেখে নাও, আমি রাজার ছেলে হয়েও, আমি ভগবান হয়েও চলে যাওয়ার সময় যেমন আমার সব খুলে রেখে চলে যেতে হচ্ছে, তা যেদিন তোমাদের যাওয়ার সময় হবে সেদিন গাড়ি বাড়ি ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব পড়ে রবে। যেমন খালি হাতে এসেছিলে খালি হাতেই বিদায় নিবে। নিতাই গৌর হরি বল। কৌশল্যা বলল, রাম তোর এমন অবস্থা কেন? কই কই বলল, দিদি আমি দুটো বর চেয়েছি। তাই কি বর? না প্রথম বর আমার ছেলে ভরত রাজা হবে। কৌশল্যা বলল, সে তো ভালো কথা, তোর ছেলে মানে আমার ছেলে। আর দ্বিতীয়বার 14 বছরের জন্য রাম বনবাসে যাবে। শুনেই কই কই আছাড়ে খেয়ে পড়লো। কৌশল্যা আছাড়ে খেয়ে পড়লো, কই কই আমি তোর দিদি হয়ে তোর চরণ জড়িয়ে ধরে বলছি দ্বিতীয় বরটা ফিরিয়ে নে। রাম আমার একমাত্র ধন, যদি দিনের শেষে একবার আমাকে মা বলে ডাকে আমার আমার থাপিত প্রাণটা শীতল হয়ে যায়। কই 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 দ্বিতীয়বারটা তুই ফিরিয়ে নে, কই কই দ্বিতীয়বার ফিরিয়ে নে। কিছুতেই নিলেন না। তখন কৌশল্যা বলল, কই কই ফিরিয়ে নিলি না তো ঠিক আছে, আমি তোকে অভিশাপ দিলাম। আমি তো 1 জনম পুত্র হারা হয়ে কাঁদবো, আর তুই 3 জনম পুত্র হারা হয়ে কাঁদবে। প্রথম জনম যাবি তুই কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী। তোর পরপর 6টা সন্তানের মৃত্যু হবে। তারপর বলরাম আসবে, সে তোকে মা বলবে না। শেষে যে ভগবান শ্রীকৃষ্ণ আসবে, সে তোর স্তন দুগ্ধ পান করবে না। দ্বিতীয় জন্ম যাবে উড়িষ্যায় ইন্দ্রদুম্ন রাজার ঘরে, তোর নাম হবে গুন্ডিচা দেবী। তোর পরপর একে একে 18টা সন্তান হবে। ওই 18টা সন্তান এক রাত্রে মারা যাবে। আর ওই 18 সন্তান মরে হবে 18 নালা। সেদিনও যাবে না তোর ওই পুত্র শোকের জ্বালা। হরি বল হরি বল। আর তৃতীয় জন্মে যাবি তুই নদিয়া নবদ্বীপে সচী মাতা হয়ে। পরপর 8টি সন্তানের মৃত্যু হবে। তারপরে যে বিশ্বরূপ আসবে, সে তোকে ছেড়ে চলে যাবে। শেষে যে নিমাই আসবে, তোর একমাত্র সম্বল, সে তোকে কাঁদিয়ে চির জনমের মতো চলে যাবে। তাই কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা নয়। তাই তো প্রভু আমার যখন সুরধ্বনির তীরে নাম গাইতে গাইতে যাচ্ছে, আর বিলম্ব করো না, সংসার ভালোবাসার জায়গা নয়, এরা ভালোবাসতে জানে না। তাই এসো, আর বিলম্ব করো না, হরিনাম করো। তাই যখন হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, তাই দেখে বৈষ্ণব কবি পদখানা লিখেছেন কি, মানবীর হজরে বহু বেল ভোর, ও রাঙা নয়নে বয় তপত হিলোর। আরে মোরো গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মন লোচন ফাঁদ। প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রলাপ সন্তাপ আদি ভাব আদি ভরা। কান দিয়া কহে পুনধিক মোর বুদ্ধি, অভিমানী উপখেনু কানুগুণ নিধি। যে হইলে মনের দুঃখ কি বলিব কাই, মছুবন জীবন কহিছে জুড়াই। এই রূপে ধরিল যত নর নারী, আর এ রাধা মোহনে কহে না হলো হামারি। এই রূপে উদ্ধারিলা আমার যত নর নারী। এই রূপে উদ্ধার দিলা আমার যত নর নারী। আরে রাধা মোহনে কহে না হলো হামারি। আরে রাধা মোহনে কহে না হলো হামারি। আরে রাধা মোহনে কহে না হলো হামারি। আরে
রাধা মোহনে কহে না হলো আমারি আমার রাধা মোহনে কহে এইবার লীলা ও প্রকাশ হলো আরে রাধা মোহনে কহে এইবার লীলা ও প্রকাশ হলো এ রাধা ঝাঁকি ঝাঁকি তুমি তাকিতা গড়গড়ে তাকি তাকি তুমি তাকিতা গড়গড়ে তাচ্ছো তাচ্ছো তুমি তাকিতা গড়গড়ে তাচ্ছো তুমি তাকি ঝাঁকি ঝাঁকি তুমি তাকিতা গড়গড়ে তাকি তাকি তুমি তাকিতা গড়গড়ে তাচ্ছো তাচ্ছো তুমি তাকিতা গড়গড়ে তাচ্ছো তুমি তাকি ধান্দা দা ধিন্দরগড় ধান্দা দা ধিন্দরগড় ধা দা ধিন্দরগড় ধা দা ধিন্দরগড় তাক তাক তে 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 কেটা তা কেনে রট রট তে 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 দে 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 তে 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 থো 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 ধৈনি ধৈনি ধৈ দা ধিন্দরগড় ধা দা ধিন্দরগড় ধা দা ধিন্দরগড় ধা হোনে কহে এইবার লীলা প্রকাশ হলো এ রাধা মোহন তট 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 ঘু ঘু রট রট ধপট ধপট মৃদঙ্গ বাজত দীর্ঘ দীর্ঘ চম চম দরগন দরগন যাও দরগন দরগন যাও এই তাকটি যাওতি যাও তরখটি তরখটি তাকটি যাওতি যাও তরখটি যাওতি যাওতি তরখটি তরখটি তক তক তট তট খট তক ন তখট দরগত দরগত ধে 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 তট 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 ধৈন ধৈন দাদিন দরগড় যাও দাদিন দরগড় যাও দাদিন দরগড় ধরে দা কেটা করে ধরে কেটা দা ধরে দা কেটা দেখছে না কেটা দেখছে না কেটা ক্রান্ত দা কেটা দা কেটা না কেটা দেনে 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 দা কেটা ক্রান্ত দা কেটা দা ক্রান্ত দা কেটা দা ক্রান্ত তা কেটা উড়ে দা দা ধরে কেটা দা ধরে দা কেটা করে ধরে কেটা দা ধরে দা কেটা দেখছে না কেটা দেখছে না ক্রান্ত দা কেটা দা কেটা না কেটা দেনে 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 দা কেটা ক্রান্ত দা কেটা দা ক্রান্ত দা কেটা দা ক্রান্ত তা কেটা উড়ে দা কেটা দা কেটা দা কেটা না কেটা গুলো কেটা গনি ধরে কেটা ধরে কেটা কেটা গনি দা চা ধরে কেটা ধরে কেটা দা চা ধরে খেটা গে দা ঘেনে হোনে কহে এইবার লীলা ও প্রকাশ হলো এ এ রাধা মোহনে কহে এইবার লীলা প্রকাশ হলো এ রাধা রাধা মোহনে কহে এইবার লীলা প্রকাশ হলো এ রাধা মোহনে কহে এইবার লীলা প্রকাশ হলো এ রাধা রাধা মোহনে কহে এইবার লীলা প্রকাশ হলো হলো আরে রাধা মোহনে জনিতাই যে রাধা মাধব এতক্ষণ আমরা নবদ্বীপ ধামে ছিলাম।